রাজাকার থেকে শহীদ বানানো হচ্ছে, তারা কিভাবে সহ্য করলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান সাহেব এবং বেগম জিয়ার সন্তান, তিনি কিভাবে সেটা সহ্য করলেন আমার বোঝে আসে না। ছোটোখাটো করে দেখার কোনো সুযোগ নাই ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্বঘোষিত রাজাকাররা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে শেখ হাসিনা জুলাই যোদ্ধা। কাদের মোল্লা, নিজামী, আলী হাসান, মুজাহিদ, কামরুজ্জামানরা এরা ৭১-এ কী করেছে এদেশের মানুষ ভালো করে জানে। আপনারা কি ভুলে গিয়েছেন শেরপুরের বিধবা পল্লীর কথা? আপনারা কি ভুলে গেছেন চট্টগ্রামের কথা? আপনারা কি ভুলে গেছেন ঢাকার কথা? এরাই তো যুদ্ধের সময় কিভাবে নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষের উপর করেছে, পাক বাহিনীর সাথে মিলে কি করেছে এদেশের মানুষ ভুলে নাই তো। তো তারা যদি শহীদ হয় তাহলে বলতে পারি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরও অন্যান্য যারা আছে, হ্যাঁ, হাসান মাহমুদেরা সবাই জুলাই যোদ্ধা। এক কথায় আওয়ামী লীগ এখন জুলাই যোদ্ধা বললে অপরাধ হবে কিনা আমি একটু জানতে চাই। সেই সংসদে আমাদের তারুণ্যের কিছু ছোট ভাইয়েরা সংসদ সদস্য হয়েছেন, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার। তা আপনারা কি আঙুল চুষেছেন সেখানে, যেখানে স্বঘোষিত রাজাকারদেরকে বলা হচ্ছে তারা শহীদ হয়েছেন? তাহলে স্বঘোষিত রাজাকাররাই যদি শহীদ হইতে পারে, তো শেখ হাসিনা জুলাই যোদ্ধা হইলে তো অপরাধ নাই। কিসের অপরাধ শেখ হাসিনা জুলাই যোদ্ধা হইলে? স্বাধীনতার ৫৪ বছর পরে আইসা যুদ্ধ অপরাধীরা শহীদ হয়, তাহলে আগামী ৫ বছর পরে শেখ হাসিনা যদি দাবি করে সে জুলাই যোদ্ধা ছিল, সেটা কোনো দিনই অপরাধ হতে পারে না। আগেই বলে দিলাম, বাংলাদেশের ইতিহাসে সবথেকে নগণ্য ইতিহাস তৈরি হয়েছিল এই রাজাকারদের মাধ্যমে। ১৫০০-এর উপরে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, বাঙালি জাতির বিবেকবান পুরুষদেরকে হত্যা করা হয়েছে। লিস্ট করছে, নিজামীরা লিস্ট করছে, কামরুজ্জামানরা লিস্ট করছে, কইরা সেই বুদ্ধিজীবীদেরকে একে একে হত্যা করে মেরে ফেলছে। আজকে তারা শহীদ হয়ে গেছে। হ্যাঁ, আমরা বলছি আওয়ামী লীগের বিচার ব্যবস্থায় ত্রুটি আছে, এর মানে এই নয় নিজামী রাজাকার থেকে শহীদ হয়ে গেছে, কাদের মোল্লা রাজাকার থেকে শহীদ হয়ে গেছে, কামরুজ্জামান রাজাকার থেকে শহীদ হয়ে গেছে। কোনোভাবে এরকম না। বিচার প্রক্রিয়ার মধ্যে ত্রুটি আছে, আমরা সেটা নিয়ে সন্দেহ